সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সবার সঙ্গে কায়দা চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চলবে না। ও মুসলমান গো, রমজান মাসে আল্লাহ বললেন বান্দারে রমজান মাসে রোজা করো, জিকির করো, তাসবিহ করো, কোরআন তেলাওয়াত করো, দান খায়রাত সদকা যাকাত ফিতরা আদায় করো। আল্লাহ বললেন বান্দা আমার কাছে দোয়া চাইবা, আমি আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করে নেব। এই রমজান মাস কত পবিত্র দেখুন। কোরআন কি জিজ্ঞাসা করুন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিলেন? কোরআন বলবে কি? কোরআন নিজেই বলে দিবেন শাহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি আল্লাহ আমাকে রমজান মাসে অবতীর্ণ করেছিল। এই রমজান মাস এত বড় বরকতময়, এত বড় বরকতময়। ও মুসলমান, আজকে তোমরা মনে করো কষ্ট, বড় ব্যথা। আল্লাহ নিজে কোরআনে বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ রমজানকে ফরজ করেছিলাম। কি গো, খালি আমাদের উপরে রমজানের ফরজ হলো, আর আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর ছিল না? তাদের উপর করেছিল। তাদের কাছে কষ্টদায়ক নয়, ব্যথাদায়ক নয়। কেন রে বান্দা তোমাদের কাছে কষ্টদায়ক হবে? কেন তোমাদের কাছে ব্যথাদায়ক হবে? আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী রমজান মাসের আগের মাস, সে মাসটার নাম কি? শাবান। শাবান মাসের জুম্মা, বিশ্ব নবী জুম্মার দিন জুম্মার নামাজে খুতবা দেওয়ার জন্য তিনি মেহরাবে পা রাখলেন। সর্বপ্রথম উঠে বলেছিলেন আমিন। সাহাবারা বললেন কি না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে পা রেখে বলেছিলেন আমিন। আল্লাহ নবী সাহাবারা বললেন কি না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি কেন আমিন বললেন? তৃতীয়বার বললেন আমিন। সাহাবারা বললেন নবী গো আপনাকে কোনদিন আমিন এরকম করে বলতে শুনি নাই, আজকে আপনি আমিন বললেন কেন? দয়া করে বলুন। আল্লাহ নবী বলেন সাহাবারা আমি যখন ধাপিতে পা রেখে বললাম আমিন, কেন বললাম তোমরা জানো? হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ওগো আল্লাহর হাবিবুল্লাহ, ওগো নবীজি আপনি বলুন আমিন। বলে কেন গো? বলে যারা রমজান মাস হয়ে গেল, রমজান পেয়ে যারা জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, নামাজ যতকাল হক ফিতরা আদায় করে জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, সেই উম্মতি আমার বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তারপর আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, 2 নম্বর কেন বললাম আমিন জানো? আল্লাহ নবী বললেন জিবরিল আলাইহিস সালাম এসে বলে গেলেন যাদের দুনিয়া জমিনে মা বাপ বেঁচে আছে। কে বেঁচে আছে? যাদের মা বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাপের কাছে ক্ষমা আছে, জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, মাপ চাইতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, আজকে মাকে অনেকে মারে, মাকে অনেকে গালি দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মাকে মেরো না, বাপকে মেরো না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন গো? আল্লাহ কোরআনে বলেছে কুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাপকে মানো তো দূরের কথা, খবরদার মা বাপের সামনে ও শব্দ টুকুন করো না। আজকে অনেকে আমরা মা বাপকে গালি দিই না,
মা বাপকে খেতে দিই, মা বাপকে মারি, বাড়ি থেকে বের করে দিই সুন্দরী বিবির জন্য, তাই না? জোরে বলুন। এরকম আছে না নাই? কথা বলো না কেন? অনেক আছে সুন্দরী বিবি হয়তো পাবো না, কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় কি যায় না? জোরে বলুন। সেদিন একটা বক্তব্য শুনছিলাম, একজন হুজুর বলছে কি বলে, বকিস না রে বকিস না, বলে কেন? মা বলে মা পাওয়া যায়, আর বাপ বলে বাপ মা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। বুঝতে পারলেন না? তুমি কি রকম, যখন আমার মা মারা গেল, আমার চাচা চাচি, আমার চাচি খালা এসে বললো, কাঁদিস না রে বাবা, মা মারা গেল তো কি হলো, মা মরেছে তো ভালোই হলো, মা মরেছে তো কি হলো, কাঁদিস না রে বাবা, আমি তো তোর মা বেঁচে আছি। বুঝলেন? কিছুদিন পরে বাপ মারা গেল, বাপের মারা যাওয়ার পর চাচা এসে বলে, মামা এসে বলে, খালু এসে বলে, কাঁদিস না রে বাবা। কেন কাঁদো না? বলে কাঁদিস না, কাঁদতে নাই, সকলের বাপ তো দুনিয়া থেকে চলে যায়, কিন্তু বাপ বলে কি হবে, আমি তো তোর বাপ বেঁচে আছি। কিছুদিন পরে যখন বউ মারা যায়, আমি কান্নাই ভেঙে বললাম, অজর নয়নে কান্দি, কিন্তু কেউ এসে বলল না, কাঁদিস না ভাই, আমি তোর জন্য বেঁচে আছি। মা কি জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে একজন খুঁজে পাওয়া যাবে না। আপনি মাকে, আপনি যদি অন্যায় করবেন, ত্রুটি করবেন, মায়ের হাত কানা ধরে বলবেন, মা গো আমি অন্যায় করেছি, মা সেকেন্ডের মধ্যে সমস্ত, আপনার সমস্ত রাগ যত আছে সেকেন্ডের মধ্যে মা ভুলে যায়। যায় না? ধরে বলুন, যায় না? যায় না? তার কারণ একটা ঘটনা শুনে নেন। বাপের একটা বেটা, আর দেখবেন বাপের একটা বেটা যাদের আছে তাদেরই কিন্তু অত্যাচার শেষ নাই। কথা বলছেন না কেন? হ্যাঁ, ওরা মনে করছে সুখে থাকবো, সংসারটা ভালো হবে, কিন্তু লাস্টে দুঃখের শেষ থাকে না। আর বাপের একটা বেটারা কিন্তু বেটারা বেশি হয়। কি বলছেন আপনারা বলুন? বেটারা হয় না? বাপের একটা বেটা যারই হবে সেই বেটারা, সেটাই হোক, তার লেগেও হাসছে, ও মা কিন্তু ও বেড়া হবে না, কিন্তু হাফেজ তো। ভাই আমার মুসলমান দরদি আল্লাহ মানে কান করে শুনলেন, ছেলে যখন বড় হয়ে গেল, 20 বছর হয়ে গেল, বিবাহ হয়ে গেল, সুন্দরী বিবি বাড়িতে চলে এলো। সুন্দরী বিবি নিয়ে বাড়ি সংসার শুরু হলো। একদিন করতে করতে 6 মাস পরে শাশুড়ি মেয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। শাশুড়ি মেয়ে যুদ্ধ হয় না? হয় না? না আপনাদের গ্রামে হয় না নাকি? এটা সহ শাশুড়ি মেয়ে যুদ্ধ, শাশুড়ি মেয়ে যুদ্ধ হয়ে গেল। স্বামী যখন বাড়িতে এলো, আসার পরে বললো, শোনো, তোমার মার ঘ্যানঘ্যানানি ভালো লাগে না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও, তোমাকে এই মুহূর্তে বাড়ি আলাদা করে ভিন্ন হতে হবে। স্বামীর কানে শীষ ঢালি দিল। আর মেয়ের আবার এই কাজটা ভালো পারে, পারে না? পারে না? ধরে বলুন, পারে না? পারে না? স্বামী কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন জায়গা থেকে চলে ফুরে এলো দেখে না। আসে ভাবছে ওর পেটের কথা গেল বলতেই হবে, না এলে পেটের ভাত হজম হবে না। এরকম মা আছে না? নাই? এরকম বই আছে না? আপনাদের দেশে নাই নাকি? আমি বলছি দেশের লোক মা বোনেরা মনে হয়, আল্লাহ অলিগারা মনে হয় না। হ্যাঁ, গন্ডগোল বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল, আলাদা হয়ে গেল সন্তান। বলে, শোনো, আমাকে নিয়ে যদি খেতে চাও, তোমার মা বাপের সঙ্গে কোনো তাল্লুক রাখা যাবে না। মা বাপের কাছ থেকে আলাদা হয়ে গেল, কথা বলে না, কারো ভয়ে গো, বইয়ের ভয়ে।
বউ যদি আপনার যদি মায়ের সঙ্গে কথা হয় তাহলে বউ কিন্তু বাড়িতে থাকবে না। আর বউ যদি চলে যায় এরকম সুন্দর বিবি আর খুঁজে পাওয়া যাবে না। ছেলে মনে মনে ভাবছে কি করবে, থাকে। কিছুদিন পরে আবার ছাগল গরু মুরগি নিয়ে ধান খাওয়া নিয়ে ঝগড়া, খামাখাই ঝগড়া বাঁধানোর একটা লাইন, মানে বাড়ি থেকে স্বামীকে বের করবে। বাড়িতে স্বামী এসে গেল, বলে শোনো ভিন্ন হয়েও শান্তি পেলাম না, তুমি যদি আমাকে নিয়ে বাঁচতে চাও এ বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে চলো, জামাই থাকবা ঘর জামাই। আর যদি না হয় ইসলামপুর বাজারে একটা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আমরা দুজনেই জীবন কাটিয়ে দেব, কিন্তু তোমার এই বাড়িতে আর থাকবো না। আলাদা হয়ে গেল। বলে এই মুহূর্তে তো টাকা নেই, বাড়ি ভাড়া করবো কে দিয়ে, কোথায় টাকা পাবো, কোন জায়গা থেকে টাকা পাবো, কোথা থেকে আনবো? বলে তাহলে যতদিন তোমার টাকা না হবে চলো আমার বাপের বাড়ি থাকবা। কিন্তু বাপের বাড়িতে যখন চলে গেল, বাপের বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে তাকে দুবাই পাঠিয়ে দেওয়া হলো। শ্বশুর মাঝেই কিছু পয়সা করে ইনকাম করে খরচ করে জামাইকে দুবাই পাঠিয়ে দিল। 2-3 বছর 4 বছর হয়ে গেল। 5 বছরের যত টাকা অ্যাকাউন্ট করে শ্বশুর বিবির নামে রেখেছিল, 5 বছর পরে বাড়ি আসবে। ইতিমধ্যে এমন বলে একটা অসুখ হয়ে গেল। ডাক্তার বলল শোনো তোমার এমন বড় অসুখ হয়েছে, ডাক্তার বলছে তুমি আর বাঁচবা না, আর বাঁচবা না, বাড়ি চলে যাও। তোমার এমন রোগ হয়ে গেছে তোমাকে আর বাঁচার যাবে না, আর তোমাকে এদেশে থাকতে দেওয়া হবে। ঠিক আছে। ছেলের মনটা খারাপ, মনটা বড় খারাপ। চিঠিখানা লিখলেন শ্বশুরকে শাশুড়িকে। বউকে চিঠি লিখে বলছেন গো আমি অমুক দিন কলকাতায় এয়ারপোর্টে নেমে যাব, তোমরা আমাকে রিসিভ করতে আসবা, আমি বাড়ি আসছি, আমার অসুখ হয়েছে। ডাক্তার বলছে বড় অসুখ, আমি নাকি আর বাঁচব না। চিঠিখানা বউয়ের হাতে, শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল। চিঠিখানা তারা পড়ার পরে কিছু উত্তর দিল না। উত্তর লিখে বলে জামাই তুমি যখন দুবাই থেকে ফিরবা সে দেশে নাকি বড় জিনিস সস্তা, ওখান থেকে আমাদের জন্য দামি দামি জিনিস কিনে আনবা। বউ বলল স্বামী গো ওখানে নাকি সোনা বড় সস্তা, আমার জন্য গলার হার, কানের দুল, নাকের ফুল, হাতের বালান গড়িয়ে আনবা। চিঠিতে চলে গেল। ছেলে চিঠি চাইল, চিঠিখানা পড়ে দেখে বিবি জিনিস চাই, শ্বশুর শাশুড়ি জিনিস চায়। বলে হারে যাদের জন্য জীবনটা দিয়ে দিলাম, আজকে 1 নয় 2 নয় 5 বছর যত ইনকাম করলাম, যাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, ঘুরিয়ে তারা আমার কাছে জিনিস চায়, তারা আমার কাছে জিনিস চায়। মুখিয়া দেখাবো। কিছুক্ষণ পরে মাথায় চলে এলো আমার জলও দুঃখিনী দরদিনী মা, আমার গর্ভধারিণী মা, আমার অর্ধাঙ্গিনী মা। আমি আজকে 5 বছর কোনো খবর নিইনি, আমার বাপের কোনো খবর নিইনি, আমার দাদাও আমার সঙ্গে কোনো কথা বলেনি, যোগাযোগ করেনি। আমি একবার তাদেরকে চিঠিখানা লিখি, চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়ে দেখি তারা কি বলে। চিঠিখানা লিখে বলছে বাবা রে, বলে মা, বলে আব্বা গো আমি আজকে তোমাদের সঙ্গে 5 বছর কোনো কথা বলিনি, তোমরা কেমন আছো, কি এমন আছো, কোথায় আছো, কি করো? ও মা আমি তো অমুক জায়গায় আছি, আমি দুবাইয়ের মাটিতে, আমি অমুক দিন কলকাতায় এয়ারপোর্টে নামবো। বলে মা গো আমার আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমার ডাক্তার বলেছে আমি নাকি আর বাঁচবো না, আমি নাকি আর বাঁচবো না। চিঠিখানা চলে এলাম, মা বাপ তো পড়া জানে না,
মা বাপ পড়তে পারে না। গ্রামের নেতার কাছে মোড়লের কাছে নিয়ে গিয়ে বলে, মোড়ল গো একটু চিঠিখানা পড়ুন তো, আমার কলিজার সন্তান কি বলেছে। চিঠিখানা পড়ে দেখতে গেল, সন্তান লিখেছে বলে, মা বাপ কেমন আছো? আমি অমুক দিন বাড়ি আছি, দুবাইয়ের মাটিতে আছি, কিন্তু বড় অসুখ, আমি আর বাঁচবো কিনা গ্যারান্টি নেই। ডাক্তার বলেছে আপনি বাড়ি চলে যান, আপনার এমন অসুখ হয়েছে আপনাকে বাঁচানো যাবে না। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে মা সেজদায় পড়ে গেল, হাউমাউ করে কান্না করতে শুরু করে দিয়ে বললে, মাবুদ গো, মানে মাওলা সন্তান 5 বছর কোনো আমাদের লিঙ্গ রাখেনি, মাবুদ গো আমার কলিজার সন্তান বড় অসুস্থ, ও আল্লাহ আমাদের হায়াতটা নিয়ে আমার সন্তানকে হায়াতটা দিয়ে দাও, হায়াতটা আমার নাও, সন্তানকে দিয়ে দাও। চিঠিতে লিখলো, বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি যে তোর মা, আমি রোজা ভাঙবো না। আমি রোজাই থেকে গেলাম রে বেটা, কিন্তু বেটা আমার বাড়িতে 2টো ছাগল আছে, এই ছাগল 2টো আমি সদকা করে দিলাম। ও বেটা তুই যখন প্লেনে উঠবি রে বেটা, জাহাজে উঠবি, দয়া করে ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। ও বেটা আমরা অমুক দিনে এয়ারপোর্টে জমা হয়ে যাব। এই চিঠি কেন সন্তানের কাছে ঘুরে গেল, কিন্তু সন্তান চিঠি কেন পেয়ে আর পড়লো না। চিঠি কেন পড়লো না বলে, আজকে আর পড়বো না, আমি যেদিন বাড়ি বেরিয়ে যাব সেদিন পড়বো। বলে কেন? আমার মা বাবা যদি আমার শ্বশুর শাশুড়ির মতো জিনিস চায়, এ জীবন আমি আর নিয়ে বাড়ি ফিরবো না। চিঠি আর পড়ে না, চিঠি আর পড়লো না। যেই দিন বাড়ি ঢুকবে, যেই দিন প্লেনে চলবে, চিঠিখানা বের করেছে, চিঠিখানা পড়বে। পড়তে গিয়ে দেখতে সন্তানের জন্য মা বাপ লিখে দিয়েছে, বেটারে আজকে 5 বছর কোনো আমাদের সঙ্গে লিঙ্ক নাই। ওরে বেটা কেমন আছি, কোথা আছি, কোন জায়গায় আছি? বেটারে আমি আজকে তোর খবর পেয়ে বুকটা বড় ধর করে উঠে রে বেটা। ও বেটা তোর কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি। আমরা তোর জন্য নফল রোজা রেখে দিলাম, আমার বাড়ি 2টো ছাগল ছিল সদকা করে দিলাম। ও বেটা যেদিন তুই গাড়িতে উঠবি ফকির মিসকিনকে সদকা করবি। হাইরে বেটা মা সন্তান চিঠিখানা দেখলো, সন্তান দেখানো বড় হউ করে কান্নায় ভেঙে পড়ে বলে, মাবুদ গো আজকে যাদের খবর নিলাম না, যাদের খোঁজ নিলাম না, আজকে যাদের জন্য পরিমাণ পয়সা দিলাম না, যাদেরকে জীবন বড় কষ্ট আর কষ্ট দিয়ে গেলাম, ওই মা বাবা আজকে তারা আমার কাছে জিনিস চায় না। আর শ্বশুর শাশুড়ি বিবির জন্য সবকিছু দিলাম, কিন্তু আজকে তারা আমার খবর নেয় না। আজকে তারা আমার খবর না নিয়ে আজকে তারা আমার কাছে উল্টো জিনিস চায়। আমি কারোর জন্য যদি কিছু না নিয়ে যাই, আমি আমার মা জনম দুঃখিনী দরদিনী মা, ওই মায়ের জন্য আমি বাপের জন্য কিছু নিব। মুসলমান সন্তান চলে এলো, কলকাতায় আর পদদ্বন্দ্বে নেমে গেল। শ্বশুর শাশুড়ি বিবি এক কোনায় দাঁড়ানো, আর মা জনম দুঃখিনী মূর্খ মানুষ, গরিব মানুষ, তারা ঢুকতে পারে না, একটা জায়গায় দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু সন্তানের কাছে শ্বশুর শাশুড়ি বিবি কিন্তু তারা ফিরে না। বলে কেন গো? বলে ছয়াচার হয়তো ছয়াচে লেগে মারা অসুখ হয়ে যেতে পারে, কিন্তু কেউ কিন্তু তারা কাছে গেল না। তারা জিনিস চায় সেই বাবুজির কাছে ফেরে না। কিন্তু শ্বশুর শাশুড়িকে বললো, শ্বশুর শাশুড়ি মা ও
বিবি গো, আমি অসুস্থর কারণে জিনিস কিনতে পারিনি, আমার সুস্থ শরীর ভালো হয়ে যাক, আমি কলকাতার বাজার থেকে জিনিস কিনে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল। বিবি বলে, হতভাগা ছোট লোকের বেটা, আমার বাপের টাকায় জীবন ভর খালি, আর আমার জিনিস আনতে বলেছি জানলি না? আমি তোর মতন স্বামী পরিজন নয়, তোকে ডিভোর্স দিয়ে দিলাম। দিয়ে চলে গেল 5 বছরের যত ইনকাম, বিবি নিয়ে চলে গেল মা বাপ। অনেক দূর থেকে টুক 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 করে তাকিয়ে তাকিয়ে দেখে সন্তান। মা যখন সন্তান যখন মায়ের কাছে পৌঁছে গেল, মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা রে, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, মাবুদ গো, আমাদের জীবনে বেঁচে থাকার দরকার নাই, আমাদের হায়াত না, আমার কলেজার সন্তানকে তুমি দিয়ে দাও। মা কি জিনিস? মা বাপের মতন দরদি পৃথিবীর জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে। বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, যেই বলেন, সবাই কিন্তু স্বার্থের জন্য ছুটে বেড়াবে। স্বার্থের যদি আঘাত হয় আপনাকে কচু কাটা করবে কিনা জোরে বলুন। তার ঘটনা কালকে ঘটেছে আমাদের মালিপাড়ায়, রানীনগর থানায় ঘটেছে। শুনেছেন আপনার? শোনেননি? 2 বন্ধু একসঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি করে, একসঙ্গে গতকালকে 2 বন্ধু একসঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি করে। গলার এত পিড়ি, যে বন্ধুটা পেরেছে সে ফকির হয়ে গিয়েছিল ফ্রি ফায়ার খেলতে গিয়ে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে গিয়ে সে ফুকুত হয়ে গিয়েছিল মাস্টার। কিন্তু তার বন্ধু তাকে আবার খাড়া করেছিল। কিন্তু সেই বন্ধু গত পরশুদিন 14 ভরি সোনা ব্যাংকে থেকে তুলে নিয়ে যে বাড়িতে রেখেছে। এই বন্ধু আর সহ্য হয় না, সে বাড়িতে ধাও করেছে স্কুল থেকে বেরিয়ে। বন্ধু স্কুলে আছে, একে বললে, বন্ধু তুমি থাকো, আমি গেলাম। স্কুল থেকে সোজা বাড়ি গিয়ে ও মুসলমান তার বিবিকে বলেছে, যা আছে বের করো। বলে, না বের করবো না। উদাম পেছনে শুরু করে দিয়েছে মারতে। 4 জনকে এমন করে কুবিয়েছে বাবা। একটা তো সঙ্গে সঙ্গে মারা গেছে, আর 3টা বহরমপুরে ভর্তি আছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বন্ধু, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। আর বন্ধু, আপনার মা আপনার জন্য দুঃখিনী করব ধরেনি। মা আপনাকে আপনার মা বাপ ছাড়া ভালোবাসতে পারে না। সবারই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের ভালোবাসার কোনো স্বার্থ নাই। আছে গো, জোর আছে? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আজকে যারা বইয়ের জন্য, বিবির জন্য, বিবিকে খুশি করার জন্য যারা আজকে মা বাপকে ভুলে যায়, তাদের মতো কোন সন্তান পৃথিবীর জমিনে বেঁচে থাকার দরকার। তাদের মতন সন্তান বেঁচে থাকা কোনো প্রয়োজন না। আমার একটা অসুখ হয়েছিল, আপনারা জানেন তো না জানেন না? কি জানেন আপনারা? হাফেজ সাহেব ভালো করে যান। বহরমপুর আমি বেলডাঙ্গা থেকে প্রোগ্রাম করে বাড়ি যাচ্ছিলাম। ডাক্তার আমাকে দেখে রিপোর্ট করে বলছে, আপনার বিরাট ক্যান্সার। আমি বক্তব্য করে আসছিলাম, আমার বিরাট ক্যান্সার হয়ে গেল। কোন খাপা তো বাবুজি, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় একই রিপোর্ট। আমি বলছি কিরকম হইল? 2 জন 3 জনের পরে কিন্তু আমার মন ভাঙেনি। 4 জনের বেলাতে আমার মনটা ভেঙে গেছে। যখন কলকাতার রিপোর্ট ও একই রিপোর্ট, তখন বলছি যা, আমি আর মনে হয় বাঁচব না। বাড়িতে মার কান্দানি শুরু হয়ে গেল। সবাই আছে, পাড়ার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ আছে, কিন্তু আমার বাপ কিন্তু আসে না। আমি সবাইকে বলছি আমার মা এলো, সবাই এলো, কিন্তু বাপ কই?
লোকে বলছে গো হুজুর আপনার পা পাঁচটা আস্তে গোধন পড়াতে আপনার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। সবার সামনে আপনার বাপ হাউমাউ করে বাজারের উপর কাঁদতে কাঁদতে পড়ে গেছে গোধন পড়া বাজারে। আর বলছে বেটারে আমি তো মনে করেছিলাম তোর কাঁধে চড়ে আমি যাব জানা যায় বড়স্থানে যাব বেটা, আজকে তো গেল এত ওষুধ দিল। ও বেটা যা, যত টাকা লাগে আমার যত সম্পত্তি আছে আমি সমস্ত জিনিস বিক্রি করে দিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু বেটা তোর ওষুধ ভালো কর। আমাকে লোকে এসে বলল আমি সেদিন বলেছিলাম আল্লাহ আমার তো সবাই আছে বহুত মানুষ, সেই দিন আমাকে সবাই দেখতে এসেছিল, কত মানুষ কত পরামর্শ দিয়েছিল, কিন্তু আমার জন্য দুঃখিনী মা বাপ তারা আমার জন্য তাদের বুক ফেটে কান্না এসে যায়, তারা তাদের জীবনের সম্পদ গোনা পর্যন্ত আমার জন্য বিলিয়ে দিতে চায়। আজকে মুসলমান মা বড় দয়ার জিনিস, মা বড় মহাব্বতের জিনিস। আজ আমি বলবো যাদের মা বেঁচে আছে খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবো না। আর যাদের মা দুনিয়া থেকে চলে গেছে এই রমজান মাস আছে যাই নামাজের পাটিতে বসে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, যেরকম পরে কষ্টের পর কষ্ট করেছিল, মাবুদ গো আমার মা বাপকে তুমি ওরকম করে লালিত পালিত করো, সন্তানের তো মা বাপের জন্য কবুল হয়ে যায়। মাকে জিনিস আর তো আপনাদেরকে শোনাই, মাকে কে বলে? মা আপনার যতই বড় অন্যায় করুক, মা আপনার যতই বড় অন্যায় করুক, আপনার মা আপনার যতই খারাপ হোক, আপনার ক্ষমতা নাই আপনার মাকে গালি দিতে পারেন, আপনার ক্ষমতা নাই আপনার মাকে আপনি মারতে পারেন। আল্লাহ নবীর একজন সাহাবা কিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে যেতে দেরি হয়ে গিয়েছিল, বাড়িতে গিয়ে টক টক করে আওয়াজ দেয়। হযরত আবু হুরায়রার মা বলল আবু হুরায়রা কোথায় ছিলি বল? বলে মা গো যেখানে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, যেখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, আমি সেই কদম মোবারক থেকে আসতেছি মা। আল্লাহ নবীর কথা শুনে তার মা মারতে শুরু করে দিল, বাড়ি থেকে আবু হুরায়রাকে বের করে দিল। হযরত আবু হুরায়রা নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে বলেন নবী গো আমার মা আমাকে মেরেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবীর চোখ দুটো মোটা হয়ে গেল। বলে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তো আমি কি করব? তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো আমি কি করব? আল্লাহ নবী বলছেন ও আবু হুরায়রা তুমি তোমার মার সঙ্গে গোস্তাকি করেছো, তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। বলে নবী গো আমি মায়ের সঙ্গে গোস্তাকি করি না, আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি না। ও নবীজি আপনার মজলিস থেকে যেতে দেরি হয়েছিল, আপনার কথা শুনে আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন মেরেছে? আমার মা তো মুশরিকা। আপনার কথা শুনে তেলে আগুনে জ্বলে উঠলো। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার সত্যি ভয় করার কোনো ব্যাপার না। নবী বললেন তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করতে পারি? আমি কিছু করার নাই। বিশ্ব নবী বললেন, আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি বাড়ি চলে যাও। নবীজিকে বললেন নবী গো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া টুকুন করুন, যেন আমার মা আপনার দোয়াতে জন্য কবুল হয়ে যায়। আল্লাহ
নবী দোয়া করলেন, ইয়া আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি দোয়া কবুল করে নাও। আবু হুরায়রা ছুটতে শুরু করলেন, বাড়িতে পৌঁছানোর আগেই বুঝতে পারলেন আমার নবীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আবু হুরায়রার মায়ের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই গ্রামে পাড়াতে দেশে এরকম দোয়ার মজলিস করা ভালো কিনা জোরে বলুন। ভালো, বরকত হবে, রহমত বর্ষণ হবে, গ্রামের মানুষ সচেতন হবে, দ্বীনের উপরে ভালো থাকবে, ইসলামের আইনের উপর ভালো থাকবে, কোরআনের চর্চা হবে, দ্বীনের চর্চা হবে। এটা আমাদের গ্রামে পাড়াতে দেশে করা দরকার এবং যারা করে তাদেরকে উৎসাহিত দরকার। তাদেরকে প্রয়োজন হলে সম্পদ পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে এরকম মজলিস পাড়ায় পাড়ায় করা দরকার। তাই আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আমার শরীর বড় ক্লান্ত।